নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজকে আমার বাগানে এসছি আম গাছ দেখতে কেমন হয়েছে। সত্যি কথা বলি যে বাগানটা খুব একটা পরিচর্যা করা হয় না। একবার ওষুধ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে ফ্রুট সেটের পরে কনফিডার দিয়েছিলাম 0.8 ml পার লিটার হিসাবে। এই যে আমটি দেখছেন এটি হচ্ছে পুষা লালিমা আম ধরেছে। আর একটু বড় সাইজ দেখাই, এটা হচ্ছে পুষা লালিমার মোটামুটি কালার আসতে শুরু করে দিয়েছে, সাইজও বড় হচ্ছে। আর একটু দেখাই পুষা লালিমা। আর একটা নতুন জাতের আম আছে, এই আমটি খুব কমই হয়েছে, তবু কয়েকটি হয়েছে, মাটিতে লেগে গেছিলো মুকুলগুলো, ভেঙেও গেল। এটা হচ্ছে পুষা মনোহারি। আর একটা দুটো আম আছে, খুব বেশি আম হয়নি, দেখাই পুষা মনোহারি। এই দেখুন পুষা মনোহারি। আরও কিছু গাছ দেখাই যেগুলো আম এসছে। এটাও হচ্ছে লালিমা, কালার এসছে সুন্দর, দেখুন। এটা হচ্ছে আপনাদের এটা পরিচিত আম, বাড়ি 11, প্রচুর আম এসছে। গাছটি কাত হয়ে পড়ে গেছে প্রায়, দেখুন মাটির সাথেও টাচ হয়ে আছে কিছু আম। এই গাছটি আমি একদম প্রথম দিকে লাগিয়েছিলাম, তখন বাড়ি 11 ইন্ডিয়াতে সবে এসছে, কিন্তু এতদিন আম হয়নি, এবছর প্রথম আম হলো। যার ফলে এই আমটির প্রতি আমার একটা বিরূপ মনোভাব তৈরিও হয়েছিল, কিন্তু এখন দেখছি না আম এসছে। দেখা যাক বাড়ি 11। আর একটা গাছ দেখাই, এটা হচ্ছে আরকা সুপ্রভাত, এবছরেই লাগানো, দেখো 3টে আম হয়েছে। আরকা সুপ্রভাত বলেছিলাম যে 3 বছরের গাছে প্রায় 30 কেজি পর্যন্ত আম হতে পারে। এই আমটি খুবই সুস্বাদু, TSS বেশি, টোটাল সুগারও বেশি, একটা সুন্দর ফ্লেভার আছে। দেখুন এই বছরই লাগিয়েছি, এই বছরই হচ্ছে একটা মুকুল এসছে এবং আম আসছে। আরকা সুপ্রভাত। এটা হচ্ছে একটা কালারফুল 12 মাসি, নামকরণ হয়নি, দেখুন এখনও মুকুল আছে গাছে, এটা দুর্ধর্ষ কালার হয়। এইটা হচ্ছে হর্ষ বলে একটা আম, প্রচুর আম ধরে, আমগুলো খুব বড় সাইজ হয় না, কিন্তু খুব আর্লি পাকে এবং হচ্ছে খুব দারুণ টেস্টি। হর্ষ থোকায় থোকায় ধরে এবং মজা হচ্ছে গাছটি ডোয়ার্ফ হয়। একটু উপর দিকে দেখাই, ছাদ বাগানের খুবই উপযোগী, কিন্তু এটা দেশি ভ্যারাইটি। যেটা বলছিলাম যে কালারফুল 12 মাসি, এই কালারটা সবে ডেভেলপ করছে, এটি হচ্ছে গাছ ডোয়ার্ফ হয়। দেখুন বেশ কিছু আম ধরেছে। পরে আরেকটা ভ্যারাইটি দেখাই, এটা হচ্ছে একটা 12 মাসি, এটা হচ্ছে সুন্দরী ধরেছে, এটা সুন্দর কালারও হবে, একটু ওয়েট করতে হবে। এখন যে আমটি দেখছেন এটি হচ্ছে পন্তনগর ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, খুব বেশি ফ্রুট সেটিং যে হয় তা নয়। আর একটা আম দেখাচ্ছি, এটাও হচ্ছে একটু বাইরের আম, এটা হচ্ছে কঙ্কন রাজা, এটা কঙ্কন ইউনিভার্সিটি হচ্ছে বের করেছে, কঙ্কন রাজা। এটাও এবছর প্রথম ফল এসছে, দেখা যাক কঙ্কন রাজা।
আরও কিছু আম গাছ দেখাবো। এই গাছটিতেও প্রচুর আম এসছে। এটা পালমারের একটা ভ্যারাইটি। আমগুলো একটু লম্বা হচ্ছে, রেড পালমার যেমন গোল হয়, এটা লম্বা হচ্ছে, দেখা যাক। আর কালার ডেভেলপ করছে পালমার। এবার হচ্ছে যে একটা শ্রেষ্ঠ আমের ভ্যারাইটি দেখাচ্ছি, যার নাম হচ্ছে শ্রেষ্ঠা, উষা শ্রেষ্ঠা। দেখুন কালার ডেভেলপ করছে, দুর্দান্ত কালার হয়। ফল পাকলে তো কালারের তুলনা নেই। এইটাকে অনেকে হয়তো রেড ব্যানানা বলে, একটু লম্বাটে হয়। দেখুন দুর্ধর্ষ আম, কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন এখনই হচ্ছে কালার ডেভেলপ করেছে। এটা হচ্ছে শ্রেষ্ঠা। এটা হচ্ছে সুদীপ্তার। দেখুন নতুন পাতা এসছে। প্রথম দিকের মুকুলগুলো নিইনি, কারণ হচ্ছে ওই সময় একটু মাল্টিপ্লিকেশনের ব্যাপার ছিল। কারণ হচ্ছে সুদীপ্তা আমার কাছে নেই, একটাই গাছ আছে শুধু। তা এই যে নতুন ফ্লাশগুলো দেখছেন, এই 10-15 দিনের মধ্যে এগুলোর থেকে মুকুল আসবে, তখন ভরে যাবে পুরো গাছটা। দেখাবো, এটা দেখাই। আম্রপালির একটা নতুন জাত, নতুন না পুরনো জাত, কারণ এটাই হচ্ছে অরিজিনাল আম্রপালি, যেটা হচ্ছে কালারফুল হয়, কালার ডেভেলপ করে। এটা লাস্টবার যখন আমি দিল্লিতে গেছিলাম তখন হচ্ছে নিয়ে এসেছি একটা গাছ। দেখা যাক, যদি কালার ডেভেলপ করে তাহলে মাল্টিপ্লাই করব। আর একটা বিভৎস জাত দেখায়। এটা হচ্ছে দেখুন কী হারে ফল ধরেছে। এটা হচ্ছে সুরিত। এরকম একটু রাউন্ডিশ ফল হয়, খুব কালারফুল হয়, থোকায় থোকায় হয়। মুকুলগুলো দেখে বুঝতে পারছেন যে লাস্ট দিকটা পাউডারে মিলিয়েও লেগেছিল, আমি স্প্রে করিনি, মানে করার সুযোগ হয়নি, এত কাজের ব্যস্ততা। এই দেখুন আবার নতুন মুকুল আসছে। এবার হচ্ছে এই ফল থাকতে থাকতে মুকুল আসতেই থাকবে, ফ্রুট সেটিং হতেই থাকবে। এটা হচ্ছে সুরিত। এটা হচ্ছে একটা নতুন জাতের কাঁচা মিঠা, দেখা যাক কি হয়। এটা দেখুন আর একটা কাঁচা মিঠা, এটা স্যান্ডালের সেন্ট থাকে, খুব সুন্দর খেতে, যার নাম হচ্ছে সুরভি। সুরভি মানে সুরভি, দুর্দান্ত টেস্ট, একদম খোসা শুদ্ধ খেয়ে নেবেন। আর ঝকঝকে স্কিন, প্রচুর প্রচুর ফলনও হয়, এবং হচ্ছে দুর্ধর্ষ ভ্যারাইটি। একটা বাড়িতে রাখলে আপনার বাড়িতে প্রতিবেশীদের লাইন লেগে যাবে একবার যদি সুরভি কেউ খায়। যেটা বলছিলাম সুরিত, দেখুন থোকায় থোকায় হয়, একটু পরিচর্যা করলে এই সংখ্যাটা 15-20টা পর্যন্ত হতে পারে। এ হচ্ছে সুরিত। আর একটা ভ্যারাইটি দেখাই, এটা হচ্ছে পুষা পিতাম্বর। ভালোই ফল হয়েছে দেখুন। আর এটার হচ্ছে একটা কালার ডেভেলপ করে, কালার ডেভেলপ করতে শুরু করেছে, ইয়েলোর উপরে একটা রেডিশ ব্লাস থাকে। পুষা পিতাম্বর। আর একটু দেখাই, সেটা হচ্ছে এটাও সুরিত, মুকুল আসতে শুরু করেছে, মুকুল এসে যাবে খুব তাড়াতাড়ি। এটাও হচ্ছে আরকা সুপ্রভাত। আরকা সুপ্রভাত দেখুন ফ্রুট সেট হয়ে গেছে, খুব দুর্দান্ত ভ্যারাইটি আরকা সুপ্রভাত। ও আমার গাছের কিছু হিমসাগর দেখাই, এগুলো হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে, এবং উইদাউট স্প্রেতে হয়েছে বলে অনেক থ্যাঙ্কস। এইগুলো হচ্ছে হিমসাগর। এটি একটি নতুন জাতের আম, নামটা পরে বলবো, একটু লেআউট দেখে বলতে হবে। দেখুন ছোটোবেলায় কি দারুণ কালার এসছে, এটা আনকমন দুর্ধর্ষ কালার একদম। দেখুন ছোট্ট আমগুলোতেও খুব দারুণ কালার এসছে। এই ভ্যারাইটিটার নাম পরেই জানাবো আপনাদের। দেখুন
একদম ছোটোবেলায় একটা আনকমন দুর্ধর্ষ কালার এসছে। এই দেখুন, এই হিমসাগরটা দেখুন কী হারে ফ্রুট সেট হয়েছে। এটাও একটু অন্য জাতের হিমসাগর, একটু হোয়াইট কালারের হয়। আর একটা হিমসাগর দেখাচ্ছি, যদিও এবার আম আসেনি, আম আসলে আরও দেখাবো। এটা হচ্ছে হিমসাগর। এটার একটা বিশেষত্ব হচ্ছে আম পাকলে অরেঞ্জ কালার হয়, ভিতরটা অরেঞ্জ হয় এবং হচ্ছে 2-3 বার হয়। আমার কাছে গোটা 2-3 গাছ আছে, দেখছি এখনও ট্রায়ালের মধ্যে আছে। যদি হয় 2-3 বার, এবার যদি মুকুল আসে এই মুহূর্তে, তাহলে বুঝতে পারবো ট্রু 12 মাসি কিনা। আর যদি হয় তাহলে এটাও জানবেন একটা নতুন দিগন্ত খুলে দেবে। কিছু লেবু গাছ আছে, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু, প্রচুর লেবু ধরেছে। আরও কিছু গাছ আছে, যতটা পারি দেখাই। এটাও একটা কাঁচা মিঠা, প্রচুর আম ধরে। দেখুন খুব গাছের বিন্যাস খুব সুন্দর। এটাকে অনেকে বলেন সুবর্ণরেখা, কিন্তু এর আসল নাম হচ্ছে স্বর্ণকুলু। এটারও ভালোই ফ্রুট সেট হচ্ছে। অনেকের ধারণা, অনেকে মন্তব্য করেন এই আমটি খেতে ভালো না, কিন্তু আমটি যথেষ্ট ভালো খেতে। পাকা আম খেয়েছি, কিন্তু এর একটা দোষ আছে যে অ্যানথ্রাকনাস লাগে, যার ফলে ম্যাচিওর আম থাকে না, যার ফলে অনেকে টেস্টটা নিতে পারেননি। তাহলে পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার শ্রেষ্ঠা নিয়ে আলোচনা হবে। শ্রেষ্ঠার গাছ পাবেন, শুধু শ্রেষ্ঠা না, দেখুন শ্রেষ্ঠার একটা থোকা দেখাই। শ্রেষ্ঠা ছাড়াও পুষার সমস্ত ভ্যারাইটি পাবেন। সমস্ত ভ্যারাইটি পাবেন হচ্ছে IIHR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার, সেখানেও হচ্ছে সব ভ্যারাইটি আছে। ভারতবর্ষের নামি দামি স্টাবলিশড যত ভ্যারাইটি আছে সবগুলো পাবেন, এবং হচ্ছে রিজনেবল প্রাইসে, অন্যান্য নার্সারির থেকে হাফ দামে। কারণ এটা হচ্ছে আমার অঙ্গীকার, সবাইকে ভালো এবং সঠিক ভ্যারাইটি পৌঁছে দেওয়া। আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন। আজকে ঈদ, ঈদের শুভেচ্ছা রইল। সামনে আছে রামনবমী, রামনবমীর আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুচিন্তিত মতামত জানাবেন। নমস্কার।